সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ব। আমরা কতদিন পড়েছিলাম যে উৎপাদনের উপকরণ সমূহ কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উপকরণের পরিবর্তন ও উৎপাদন। উপকরণের পরিবর্তন ও উৎপাদন। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো কোনো একজন উৎপাদনকারী যদি তার উৎপাদন বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে তার উৎপাদনের উপকরণ বৃদ্ধি করতে হবে। যখন কোনো একজন উৎপাদনকারী চাইবে যে তার উৎপাদনটা বৃদ্ধি হোক, তখন তাকে উৎপাদনের উপকরণ যে কোনো একটি বৃদ্ধি করতে হবে। একসাথে আবার সবগুলো উপকরণ বৃদ্ধি করাও সম্ভব না। তো যখন আমরা উপকরণের উৎপাদন, একজন উৎপাদনকারী উপকরণের উৎপাদন সমূহ বৃদ্ধি করবে, তখন দেখা যায় যে সে উপকরণের যত উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি করবে, উৎপাদন সেই হারে বৃদ্ধি নাও পেতে পারে। কখনো কখনো দেখা যায় যে উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, মানে যতটুকু উপকরণ বৃদ্ধি করা হয়েছে তার চাইতে বেশি পরিবর্তন হয়, বেশি উৎপাদনটা বেশি বৃদ্ধি পায়। কখনো আবার দেখা যায় যে হারে উপকরণ বৃদ্ধি করা হয়েছে তার সাথে একটু কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। কখনো আবার উৎপাদনের বৃদ্ধিটা সমানুপাতিক হয়, মানে যতটুকু উপকরণ বৃদ্ধি করা হলো উৎপাদন ঠিক ততটুকুই বৃদ্ধি পেল। আমরা আজকে এই বিষয়টা আলোচনা করবো, সেটাই হচ্ছে উপকরণের পরিবর্তন ও উৎপাদন। মানে উপকরণের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনটা ঠিক কি হারে পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে উপকরণের পরিবর্তন ও উৎপাদন। তো যে বিধির সাহায্যে আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে উপকরণের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনটা কোন হারে পরিবর্তিত হচ্ছে, ক্রমবর্ধমান হারে, ক্রমহ্রাসমান হারে নাকি সমানুপাতিক হারে, তাকেই বলা হয় উৎপাদন বিধি। উৎপাদন বিধিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি। আমরা প্রথমে দেখবো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টা কি। তোমরা নিশ্চয় ক্রমহ্রাসমান উপযোগ বিধি পড়েছিলে। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম যে ক্রমহ্রাসমান উপযোগ বিধি। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রায় একই রকম। মানে একজন উৎপাদনকারী যখন তার উৎপাদনের উপকরণ বৃদ্ধি করাবে, তখন তার মোট উৎপাদনটা বৃদ্ধি পাবে। যখন উৎপাদনের উপকরণ বৃদ্ধি করা হবে, মোট উৎপাদন বৃদ্ধি পাবে। কিন্তু এই মোট উৎপাদনের বৃদ্ধির হারটা কখনো সমানুপাতিক হবে, কখনো বেশি হবে, কখনো কম হবে। তো মোট উৎপাদনের বৃদ্ধিটা যখন আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে, মানে প্রথমে যে হারে বৃদ্ধি পেয়েছিল তার থেকে পরের বার একটু কম বৃদ্ধি পাবে, তারপরে আরো একটু কম বৃদ্ধি পাবে, তারপরে আরো একটু কম, সেটাকেই বলে ক্রমহ্রাসমান। মানে ক্রমান্বয়ে হ্রাস পাবে, উৎপাদনের বৃদ্ধিটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, সেটাকেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। মানে যখন আমরা উৎপাদনকারী উৎপাদনের উপকরণ বৃদ্ধি করার সাথে সাথে মোট উৎপাদন বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু প্রান্তিক উৎপাদনটা আস্তে আস্তে কমে যাবে, তাকেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তারপরে বিষয়টা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টা এরকম যে এখন উৎপাদনকারী যখন উৎপাদনের উপকরণ বৃদ্ধি করাবে, তখন তার মোট উৎপাদনটা বৃদ্ধি পাবে। কিন্তু মোট উৎপাদনটা যে হারে বৃদ্ধি পাবে তার সাথে তার যে প্রান্তিক উৎপাদনটা একটু বেশি হারে বৃদ্ধি পাবে। প্রথম যখন একক উপকরণ বৃদ্ধি করা হলো, তখন মোট উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছিল, পরে আবার আরো একক উপকরণ বৃদ্ধি করার সাথে সাথে তার প্রান্তিক উৎপাদনটা বেড়ে যাবে, আগের চাইতে বেড়ে যাবে, মানে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, তাকেই বলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি। এবং আমাদের লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। মানে সমানুপাতিক, একজন উৎপাদনকারী যখন চিন্তা করবে যে তার উৎপাদনটা বৃদ্ধি করাবে, তখন সে কি করবে, তার উৎপাদনের উপকরণ যে চারটা উপকরণ ছিল, সেই চারটা উপকরণের যে কোনো একটা উপকরণ সে বৃদ্ধি করাবে। যখন সে উপকরণ বৃদ্ধি করবে, তখন তার মোট উৎপাদনটাও বৃদ্ধি পাবে। মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমরা জানি যে প্রান্তিক উৎপাদনটাও পরিবর্তিত হয়। এক্ষেত্রে দেখা যাবে প্রান্তিক উৎপাদনটা সমান হারে পরিবর্তিত হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনের পরিবর্তনটা থাকবে সমান, কখনো কমও না কখনো বেশও না, সমান। তখন তাকে বলা হবে যে সমানুপাতিক উৎপাদন বিধি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছে যে উপকরণের উৎপাদন পরিবর্তন ও উৎপাদন বিষয়টা কি। এখানে আমরা তিনটা বিষয় পড়েছি: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে
সম উৎপাদন রেখা। এটা হচ্ছে অর্থনীতি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। তো সম উৎপাদন রেখা যদি আমরা সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে সম উৎপাদন রেখা হচ্ছে দুইটা উপকরণের সংমিশ্রণে বিভিন্ন বিন্দু দিয়ে গঠিত এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের হার সমান। মানে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা, আমরা জানি যে একটা রেখা হয় বিভিন্ন বিন্দু সমন্বয়ে একটা রেখা হয়। তো সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে দুইটা উপকরণের সংমিশ্রণ দেখানো হবে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের হার হবে সমান। এখানে একটা চিত্র আছে, তোমরা চিত্রটা খেয়াল করে দেখো। চিত্রে আমরা ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে মূলধন বিবেচনা করেছি। এখানে চিন্তা করো যে আমরা যখন আমাদের শ্রম ছিল L1, তখন আমার মূলধন K1, যখন শ্রম L2 মূলধন K2, যখন আমাদের শ্রম L3 তখন মূলধন K3, যার সমন্বয়ে আমরা এখানে তিনটা বিন্দু পেয়েছি A, B, C। এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পেয়েছি EP রেখা, ইকুয়াল প্রোডাক্ট মানে সম উৎপাদন রেখা। এই যে EP রেখা, এটাই হচ্ছে সম উৎপাদন রেখা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেখাটা একটু উত্তল, এটাই হচ্ছে সম উৎপাদন রেখা। এই রেখার আমরা এই যে বিভিন্ন রেখায় মাত্র তিনটা বিন্দু পেয়েছি, কিন্তু আমরা যদি এটাকে আরো উৎপাদন করি তাহলে এখানে আরো অনেকগুলো বিন্দু আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে বিন্দুগুলো আছে A, B, C, এর প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু উৎপাদন সমান, কোথাও উৎপাদন বেশি বা কোথাও উৎপাদন কম না, প্রত্যেকটা বিন্দুতেই হচ্ছে উৎপাদন সমান। আর সেজন্য সম উৎপাদন রেখাকে নিরপেক্ষ রেখাও বলা হয়। মনে রাখবে যে সম উৎপাদন রেখাকে বলা হয় উৎপাদনকারী নিরপেক্ষ রেখা, মানে উৎপাদনকারী এখানে কোনো উৎপাদনের উপকরণকে পক্ষপাতিত্ব করে না, এখানে নিরপেক্ষ, মানে প্রতিটা বিন্দুতে উৎপাদন সমান। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এতটুকুই। আমরা আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। তো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় পড়ব। আমরা কতদিন পড়েছিলাম যে উৎপাদনের উপকরণ সমূহ কি কি, এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব উপকরণের পরিবর্তন ও উৎপাদন। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো কোনো একজন উৎপাদনকারী যদি তার উৎপাদন বৃদ্ধি করতে চায়, তাহলে তাকে তার উৎপাদনের উপকরণ বৃদ্ধি করতে হবে। যখন কোনো একজন উৎপাদনকারী চাইবে যে তার উৎপাদনটা বৃদ্ধি হোক, তখন তাকে উৎপাদনের উপকরণ যে কোনো একটি বৃদ্ধি করতে হবে। একসাথে আবার সবগুলো উপকরণ বৃদ্ধি করাও সম্ভব না। তো যখন আমরা উপকরণের উৎপাদন, একজন উৎপাদনকারী উপকরণের উৎপাদন সমূহ বৃদ্ধি করবে, তখন দেখা যায় যে সে উপকরণের উৎপাদনের উপকরণ যে হারে বৃদ্ধি করবে, উৎপাদন সেই হারে বৃদ্ধি নাও পেতে পারে। কখনো কখনো দেখা যায় যে উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, মানে যতটুকু উপকরণ বৃদ্ধি করা হয়েছে তার চাইতে বেশি পরিবর্তন হয়, বেশি উৎপাদনটা বেশি বৃদ্ধি পায়। কখনো আবার দেখা যায় যে হারে উপকরণ বৃদ্ধি করা হয়েছে তার চাইতে একটু কম হারে উৎপাদন বৃদ্ধি পায়। কখনো আবার উৎপাদনের বৃদ্ধিটা সমানুপাতিক হয়, মানে যতটুকু উপকরণ বৃদ্ধি করা হলো উৎপাদন ঠিক ততটুকুই বৃদ্ধি পেল। আমরা আজকে এই বিষয়টা আলোচনা করবো, সেটাই হচ্ছে উপকরণের পরিবর্তন ও উৎপাদন। মানে উপকরণের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনটা ঠিক কি হারে পরিবর্তিত হয়, সেটাই হচ্ছে উপকরণের পরিবর্তন ও উৎপাদন। তো যে বিধির সাহায্যে আমরা এই বিষয়টা বুঝতে পারবো যে উপকরণের পরিবর্তনের সাথে সাথে উৎপাদনটা কোন হারে পরিবর্তিত হচ্ছে, ক্রমবর্ধমান হারে, ক্রমহ্রাসমান হারে নাকি সমানুপাতিক হারে, তাকেই বলা হয় উৎপাদন বিধি। উৎপাদন বিধিটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি। আমরা প্রথমে দেখব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিষয়টা কি। তোমরা নিশ্চয় ক্রমহ্রাসমান উপযোগ বিধি পড়েছিলে। আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম যে ক্রমহ্রাসমান উপযোগ বিধি। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রায় একই রকম, মানে একজন উৎপাদনকারী যখন তার উৎপাদনের উপকরণ বৃদ্ধি করাবে, তখন তার মোট উৎপাদনটা বৃদ্ধি পাবে। যখন উৎপাদনের উপকরণ বৃদ্ধি করা হবে, মোট উৎপাদন বৃদ্ধি পাবে, কিন্তু এই মোট উৎপাদনের বৃদ্ধির হারটা কখনো সমানুপাতিক হবে, কখনো বেশি হবে, কখনো কম হবে। তো মোট উৎপাদনের বৃদ্ধিটা যখন
আস্তে আস্তে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে, মানে প্রথমে যে হারে বৃদ্ধি পেয়েছিল তার চাইতে পরের বার একটু কম বৃদ্ধি পাবে, তারপরে আরো একটু কম বৃদ্ধি পাবে, তারপরে আরো একটু কম। সেটাকেই বলে ক্রমহ্রাসমান, মানে ক্রমান্বয়ে হ্রাস পাবে, উৎপাদনের বৃদ্ধিটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, সেটাকেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। মানে যখন আমরা উৎপাদনকারী উৎপাদনের উপকরণ বৃদ্ধি করার সাথে সাথে মোট উৎপাদন বৃদ্ধি পাবে ঠিকই, কিন্তু প্রান্তিক উৎপাদনটা আস্তে 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 কমে যাবে, তাকেই বলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তারপরে বিষয়টা হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বিষয়টা এরকম যে একজন উৎপাদনকারী যখন উৎপাদনের উপকরণ বৃদ্ধি করাবে তখন তার মোট উৎপাদনটা বৃদ্ধি পাবে, কিন্তু মোট উৎপাদনটা যে হারে বৃদ্ধি পাবে তার সাথে তার যে প্রান্তিক উৎপাদনটা একটু বেশি হারে বৃদ্ধি পাবে। প্রথম যখন একক উপকরণ বৃদ্ধি করা হলো তখন মোট উৎপাদন যে হারে বৃদ্ধি পেয়েছিল, পরে আবার আরো একক উপকরণ বৃদ্ধি করার সাথে সাথে তার প্রান্তিক উৎপাদনটা বেড়ে যাবে, আগের চাইতে বেড়ে যাবে, মানে ক্রমান্বয়ে বাড়তে থাকবে, তাকেই বলে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। এবং আমাদের লাস্ট যে কনসেপ্ট সেটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। মানে সমানুপাতিক, একজন উৎপাদনকারী যখন চিন্তা করবে যে তার উৎপাদনটা বৃদ্ধি করাবে তখন সে কি করবে, তার উৎপাদনের উপকরণ যে 4টা উপকরণ ছিল সেই 4টা উপকরণে যে কোনো একটা উপকরণ সে বৃদ্ধি করাবে। যখন সে উপকরণ বৃদ্ধি করবে তখন তার মোট উৎপাদনটাও বৃদ্ধি পাবে। মোট উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমরা জানি যে প্রান্তিক উৎপাদনটাও পরিবর্তিত হয়। এক্ষেত্রে দেখা যাবে যে প্রান্তিক উৎপাদনটা সমান হারে পরিবর্তিত হবে, মানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনের পরিবর্তনটা থাকবে সমান, কখনো কমও না কখনো বেশও না, সমান। তখন তাকে বলা হবে যে সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এত করে বুঝে গেছে যে উপকরণের উৎপাদন পরিবর্তন ও উৎপাদন বিষয়টা কি। এখানে আমরা 3টা বিষয় পড়েছি: ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি, ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি এবং সমানুপাতিক উৎপাদন বৃদ্ধি। এরপরে আমরা যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। এটা হচ্ছে অর্থনীতি এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। তো সম উৎপাদন রেখা যদি আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে সম উৎপাদন রেখা হচ্ছে দুইটা উপকরণ সংমিশ্রণে বিভিন্ন বিন্দু দিয়ে গঠিত এমন একটা রেখা যার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের হার সমান। মানে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটা রেখা, আমরা জানি যে একটা রেখা হয় বিভিন্ন বিন্দুর সমন্বয়ে একটা রেখা হয়। তো সম উৎপাদন রেখার বিভিন্ন বিন্দুতে দুইটা উপকরণ সংমিশ্রণ দেখানো হবে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের হার হবে সমান। এখানে একটা চিত্র আছে, তোমরা চিত্রটা খেয়াল করে দেখো। চিত্রে আমরা ভূমিকে শ্রম, লম্বকে মূলধন বিবেচনা করেছি। এখানে চিন্তা করো যে আমরা যখন আমাদের শ্রম ছিল L1 তখন আমার মূলধন K1, যখন শ্রম L2 মূলধন K2, যখন আমাদের শ্রম L3 তখন মূলধন K3, যার সমন্বয়ে আমরা এখানে 3টা বিন্দু পেয়েছি A, B, C। এই বিন্দুগুলো যোগ করলে আমরা একটা রেখা পেয়েছি EP রেখা, ইকুয়াল প্রোডাক্ট, মানে সম উৎপাদন রেখা। এই যে EP রেখাটাই হচ্ছে সম উৎপাদন রেখা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রেখাটা একটু উত্তল, এটাই হচ্ছে সম উৎপাদন রেখা। এই রেখার আমরা এই যে রেখায় মাত্র 3টা বিন্দু পেয়েছি, কিন্তু আমরা যদি এটাকে আরো উৎপাদন করি তাহলে এখানে আরো অনেকগুলো বিন্দু আছে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো এখানে যে বিন্দুগুলো আছে A, B, C, এর প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু উৎপাদন সমান, কোথাও উৎপাদন বেশি বা কোথাও উৎপাদন কম না, প্রত্যেকটা বিন্দুতেই হচ্ছে উৎপাদন সমান। আর সেজন্য সম উৎপাদন রেখাকে নিরপেক্ষ রেখাও বলা হয়। মনে রাখবে যে সম উৎপাদন রেখাকে বলা হয় উৎপাদনকারীর নিরপেক্ষ রেখা, মানে উৎপাদনকারী এখানে কোনো উৎপাদনের উপকরণকে পক্ষপাতিত্ব করে না, এখানে নিরপেক্ষ, মানে প্রতিটা বিন্দুতে উৎপাদন সমান। তো শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা এতটুকুই। আমরা আগামী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।